সকাল দুপুর সন্ধ্যা কালকে থেকে 3 বার পরিষ্কার হবে। এলাকার অসুস্থ রোগীদের খোঁজ খবর নিতে জেলা হাসপাতালে গিয়ে অপরিচ্ছন্ন হাসপাতাল ও দুর্গন্ধময় বাতাবরণ দেখে ক্ষোভে ফেটে পড়লেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের শাসক দলের বিধায়ক যাদবলাল দেবনাথ। ঘটনা রবিবার রাতে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে। এদিন রাতে জেলা হাসপাতালে রোগী দেখতে এসে বিভিন্ন ওয়ার্ডে গিয়েছিলেন। সেখানে তিনি প্রচণ্ড দুর্গন্ধ ও আবর্জনা পড়ে থাকতে দেখেন। এইগুলি পরিষ্কার করার কোনো লোক নেই। তিনি এই বিষয়ে কথা বলার জন্য হাসপাতালের নার্সদের কাছে মেডিকেল সুপারের ফোন নম্বর চান, কিন্তু তারা কেউই ফোন নম্বর দিতে পারেনি। পরবর্তীতে তিনি এক চিকিৎসক থেকে ফোন নম্বর নিয়ে মেডিকেল সুপারের সাথে ফোনে কথা বলেন। সুপার আগরতলায় থাকায় ফোনে তিনি বিধায়ককে জানিয়েছেন হাসপাতাল পরিষ্কার করার দায়িত্বে যারা রয়েছেন তারা এই কাজ করে দেবেন। এরপর তিনি দাঁড়িয়ে থেকে জেলা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিষ্কার করান। তবে পর্যাপ্ত পরিমাণে সাফাই কর্মী না থাকায় পরবর্তীতে তিনি হাসপাতাল পরিষ্কার করার জন্য নিজ উদ্যোগে লোক আনিয়ে এই কাজে হাত লাগান। বাথরুমে খুব দুর্গন্ধ, রুগী লইও যাওয়া যায় না। এর মধ্যে তোমার জল তো জল, তারা যদি খাওয়া যায় তারা উল্টা গরম হয়ে যায়। রুগিয়ে যদি কেন কপ ফালায় কইব আমরা নিয়ে পরিষ্কার করতাম, মানে গামলাটা দেওয়া হয়েছে কইব তোমরা নিয়ে এটা তুললে ভালো। রুগিয়ে কি গিয়ে তুললে ভালাই তো রুগীর লগে থাকতাম না জিনিস পরিষ্কার করার লাগে। তারা কইলে তারা উল্টা সেতে আরো যেমন অক্ষণ হয়েছে তারা সেতেই গেছে আপনার উপরে। জিনিসটা ঠিক নাই, কিন্তু যাওয়া বলতে যাওয়া যেন একটা মানুষে ঢুকতে পারে না, নাকও খুব বন্ধ করে, তারা কিছু কেউ যায় না। আপনারা করতে গেছেন? আমরা বাসা ধর্মনগর দক্ষিণ রুয়া। আমার বাগবাসা কেন্দ্রের 4-5 জন পেশেন্ট আছে, এখানে রোগী আছে। আমি যখন খবর পেলাম আমি তাদেরকে দেখতে আসি। এর মধ্যে বয়স্ক আছে, মহিলাও আছে, যুবকও আছে। এসে যখন আমি ঘুরছিলাম, সার্জারি ওয়ার্ডে গেলাম, মেডিসিন ওয়ার্ডে গেলাম, এত দুর্গন্ধ এবং আবর্জনা ছিটের নিচে জমে আছে, এটা পরিষ্কার করার লোক হয় না। আমি নার্সদের জিজ্ঞেস করলাম এসে নাম্বার দেওয়ার জন্য, ওরা একটা নাম্বার দিতে পারছে না। আমি আমার পরিচয় দিলাম, তারপর ওরা নিচে আমাকে পাঠিয়ে দিল। আসলাম, যিনি ডাক্তারবাবু যিনি আছেন এমার্জেন্সিতে, ওনাকে জিজ্ঞেস করলাম, তারপরে উনি আমাকে নাম্বার দিলেন, ফোন করলাম MS আগরতলা। এবং এই মুহূর্তে একজন MS কাউকে দায়িত্ব না দিয়ে উনি আগরতলা চলে গেলেন। তো আমি ওনাকে প্রশ্ন করলাম যে হাসপাতালটা পরিষ্কার করার ব্যবস্থা করুন। উনি আমাকে কমিটমেন্ট করেছেন, যে বলে দিয়েছেন যে এখানে যারা আছেন তারা পরিষ্কার করবেন। কিন্তু তারপরেও এখানে যারা ইমার্জেন্সি ডিউটিতে আছেন তাদের কোনো হেলদোল নেই। তারপরে বাধ্য হয়ে যারা এই যে প্রাইভেট এজেন্সি আছে, অর্ধেন্দু সূত্রধর, ওই যে সিকিউরিটি গার্ডটা রেগুলার তারা প্রোভাইড করে, আমি তাকে ডেকে নিয়ে আসলাম এবং বললাম যে 4-5 জন লোক লাগিয়ে 1 ঘন্টার মধ্যে হাসপাতাল আমি পরিষ্কার দেখতে চাই। এখানে মানুষ আসে, এটা মানে কি বলবো, মানে বলে যে বদ্ধরূপে নারায়ণ, ডাক্তাররা তো নারায়ণ, ওনারা জনসেবা করেন। এবং আমি দেখছি এর মধ্যে দাঁড়িয়ে প্রসূন স্যার খুব ভালোভাবে ডিউটি করছেন। উনি নিজের রোগীও দেখছেন, অন্য রোগীও দেখছেন, যারাই যাচ্ছে ওনাকে উনি দেখছি মানে খুব ছোটাছুটি করছেন। আমি ওনাকে থ্যাঙ্কস জানিয়েছি এবং আমি আশা করব যে আজকের দিনের পর থেকে হাসপাতালটা দিনে কমপক্ষে 3-4 বার যেন পরিষ্কার হয়, সে ব্যবস্থা করার জন্য যা যা আমার তরফ থেকে করা দরকার আমি সে কাজগুলো করব। ধন্যবাদ। ঠিক আছে। আর ইমার্জেন্সি এটা বন্ধ আছে। ইমার্জেন্সি রোগী যেখানে ঢোকে MSকে বলবেন, আমি বলছি CMOকে বলবেন যে ইমার্জেন্সি রোগী আসবে তো এখানে জেনারেল ওয়ার্ডে যাবে কেন, পরে যাবে জেনারেল ওয়ার্ডে। প্রথম ইমার্জেন্সি এটা কালকে থেকে খুলতে হবে। কোথায় সমস্যা আছে যদি হয় MSকে বলবেন আমার সঙ্গে কথা বলার জন্য, আমি রাজ্য সরকারের সঙ্গে কথা বলবো। ঠিক আছে তো? এই 2টা পয়েন্টে দিলাম, এটা লিখে রাখবো। এটা কালকে সুইপার বাইরে থেকে যাইতে উল্টা বাইরে কেন, ভাইটাল যাইতে এটার যে সাইবেন আছে সাইবেনটার থেকে উল্টা বাইরে এটা যাইতে হইব, ভাইটাল যাইতে হইব। উল্টা বাইরে বলে ডিপার্টমেন্ট তৈরি করছে না, গভর্নমেন্ট তৈরি করছে না, বাংলা লাগবে।